বাবা, আমার ঠাকুমার বিয়েতে 15 ভরি সোনা পরে বিয়ে হয়েছিল আমার ঠাকুমার। তখন সোনার দামটা অতটা বাড়েনি। মায়ের বিয়ের সময় 1 লাখ হয়ে গেল, ওই 2025 সালের কথা বলছি। তারপর তো আর সোনা কেনার কোনো প্রশ্নই নেই। আর ওই মা ঠাকুমার সোনা বিক্রি করে করে অনেক জিনিস হয়েছে তো ঘরের, তারপর জমি জায়গাও কেনা হয়েছে। তো আমার বিয়ের সময় মা বললো যে দেখ, তোর জন্য ওই একটাই ছোট মতো হার রেখে দিয়েছি, এটা পরেই বাপু তোকে বিয়ে করতে হবে। আমি তো সব তামার গয়না পরে বিয়ে করেছি, তেঁতুল দিয়ে মেজে দিলে চকচক করে, জানিস তো। আর এই যে এই চুড়িটা, এটা হচ্ছে তোর ওই পিতলে, অনেকটাই সোনা সোনা টাইপের দেখতে, সেই জন্য এইটা একটা কিনেছিলাম। সোনা কি আর মানুষে এখন পড়তে পারে বল, এত দাম বেড়ে গেছে। তখন হতো মানে 2025 সালের আগে অব্দিও সবাই পড়তো, শুনেছি মায়ের কাছে যেটা। আর এই নোয়াটা আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছে, এই একটাই গয়না শ্বশুরবাড়ি থেকে দিতে পেরেছে, মানে এটা বংশ পরম্পরায় চলে আসছে আর কি। যখনই বৌমাকে নোয়াটা দিয়ে দেয়, শাশুড়ি মা সেই একদম লোহা পরে বসে থাকেন। কি করবেন, ওইটাকেই তো পাল্টে পাল্টে দিতে হয়। আমাকেও আবার আমার ছেলে হলে তার বউকে এটাই দিয়ে দিতে হবে, বুঝতে পারলি। এখন তো আবার অ্যালুমিনিয়ামের গয়নাও বেরিয়েছে, ভালো লাগে পড়লে। তো তুই না এক কাজ কর, সামনে যেহেতু তোর বিয়ে, তো আমার গয়নাটা একটু একটু করে জোগাড় কর। আর সুবিধা আছে তো, তেঁতুল দিয়ে মাজবে পরিষ্কার হয়ে যাবে, দেখবি ভালো লাগবে পড়লে। কপার পার বেনারসির সঙ্গে দারুণ যায় তামার গয়না।